এখন আমরা চলে আসলাম নতুন আরেকটা অধ্যায়ে। পরিচ্ছেদ হচ্ছে আপনার 10 নম্বর, উপসর্গ দিয়ে শব্দ গঠন। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। অজানা শব্দের মধ্যে সরৌ, যোগ, জানা। অভিযোগের মধ্যে অভিযোগ, যোগ, মানে দুইটাই যোগ হয়ে গেছে আর কি। তার মধ্যে এখানে অভি শব্দটা হচ্ছে আপনার উপসর্গ। অজানায়ের মধ্যে সরৌ শব্দটা উপসর্গ, হচ্ছে বেতার, বে যোগ তার, বেতার। প্রভৃতি শব্দের অ, অবি, বে হলো উপসর্গ। মূল শব্দটা হচ্ছে আপনার দিকে তার, যোগ, জানা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপর আসতেছে, অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে, মানে একের চেয়ে অধিক বেশি উপসর্গ বসতে পারে। যেমন সম্প্রদান, এখানে দানের আগে সম এবং প্র এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে বিনির্মাণ শব্দে মান এর আগে বসেছে বি এবং নির উপসর্গ। মানে এখানে বোঝাতে চাচ্ছে একটা মূল শব্দের আগে দুইটা উপসর্গ বসতে পারে। ওকে, উপসর্গের নিজের অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য বলা হয় উপসর্গের অর্থ নেই, কিন্তু দুতরা অর্থের দুতনা তৈরি করার ক্ষমতা আছে। বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে। উপসর্গের কাজ: নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ, যেমন সমযোগবাদ ইকুয়াল সংবাদ, বিযোগবাদ ইকুয়াল বিবাদ। বাদ শব্দের সঙ্গে সম এবং বি উপসর্গ যোগ করে নতুন শব্দ সংবাদ ও বিবাদ তৈরি হলো। উপসর্গের আরেকটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা, যেমন সুযোগ নজর ইকুয়াল সুনজর, অর্থের সংকোচন। সমযোগ পূর্ণ ইকুয়াল সম্পূর্ণ, অর্থের সম্প্রসারণ। গড় যোগ হাজির ইকুয়াল গড় হাজির। গড় হাজির মানেটা এখানে বোঝাচ্ছে যে কি বিপরীত অর্থ বোঝাচ্ছে, মানে হাজিরের সাথে গড় উপসর্গ যুক্ত হয়ে একটা বিপরীত অর্থ তৈরি হয়েছে ইত্যাদি। নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থদ্যোতনা সাহিত্য শব্দ বিশ্লেষণ দেখানো হলো। আচ্ছা, এটা হচ্ছে উপসর্গ, শব্দ গঠন, সাহিত্য শব্দ দ্যোতনা। অ দিয়ে অযোগ কাজ। আচ্ছা, শব্দ গঠন হলো, অটা হচ্ছে উপসর্গ। আচ্ছা, এটা সাহিত্য শব্দ হচ্ছে অকাজ, দ্যোতনা হচ্ছে অনুচিত। ওকে, এরপর আসতেছে আপনার অতি। অতি দিয়ে অতিযোগ কাই, অতিকায় বৃহৎ। অতিযোগ আচার, অত্যাচার, অতিরিক্ত। অদিতে চলে আসলাম। অধিযোগ কার, অধিকার, কর্তৃত্ব। অধিযোগবাসী, অধিবাসী, মধ্যে। এর মধ্যে অনাযোগ বৃষ্টি, অনাবৃষ্টি, অভাব। অনাযোগ সৃষ্টি, অনাসৃষ্টি, বাজে। এটা হচ্ছে আপনার দ্যোতনা। অনুযোগ গমন, অনুগমন, পিছনে। অনুযোগ রূপ, অনুরূপ, তুল্য। অপযোগ কর্ম, অপকর্ম, মন্দ। অপযোগ সংস্কৃতি, অপসংস্কৃতি, বিকৃত। আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে মানে এই যে বিষয়টা আছে এটার উপর ডিপেন্ড করে আমরা আজকের উপসর্গ চ্যাপ্টারটা পড়েছি। আলহামদুলিল্লাহ। ও পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা পরবর্তী ভিডিওতে উপসর্গ দিয়ে শব্দ গঠন, এরপরে বাকি আরও যা যা আছে পত্র দিয়ে শব্দ গঠন আমরা সবগুলোই পড়ে নিব। ওকে।